আমরা আসছিলাম আপনাদের ভাই আপনাদের ক্যাম্পাসের বাইরে আছে না যে তানি আলী আছে আরেকটি আছে সাব্বির আছে আমরা আসছি আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা বিশেষ করে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের শিক্ষার্থীদের জন্য বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা সেটা জানা উচিত আপনাদের জানতে হলে তারেক রহমানের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা আপনাদের জানা উচিত এটার ভিতরে দেওয়া আছে বিশেষ করে আপনাদের যারা মেধাবী শিক্ষার্থী রয়েছেন তাদের যে কর্মসংস্থানের সুযোগ বিশেষ করে তৃতীয় একটি ভাষা যেটা বাধ্যতামূলক করা হয়েছে যে আমরা যারা বাংলাদেশে রয়েছে আমরা কিন্তু যদি এখান থেকে জাপান যাই কোরিয়ান যাই অথবা চীন যাই আমরা কিন্তু আপনার মনে করেন বাংলা এবং ইংরেজি ব্যতীত অন্য কোনো ভাষা জানি না কিন্তু তারেক রহমান বলেছে শিক্ষার্থীদের জন্য তৃতীয় একটি ভাষা বাধ্যতামূলক করবে যদি আপনি জাপান যান তাহলে জাপানি একটি ভাষা আপনি শিখে যদি যান তাহলে আপনার মূল্যায়নটা হবে সেভাবে যদি আপনি চীন যান তাহলে চীন একটি ভাষা শিখে নিতে পারবেন যদি আপনি কোরিয়া যান তাহলে কোরিয়ার একটা ভাষা শিখে নিতে পারবেন তাহলে এটা কি আপনাদের জন্য সুযোগ সুবিধা না এরপরে হচ্ছে বিশেষ করে আপনাদের যারা ছোট ভাই বোন যারা বিশেষ করে মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তাদের জন্য সময়োপযোগী প্রশিক্ষণ এবং দক্ষতা অর্জনের জন্য সার্বিক সুযোগ সুবিধার বৃদ্ধির লক্ষ্যে আপনার বিশেষ করে ট্যাবলেট কম্পিউটার প্রদান এরপরে বিশেষ করে কারিগরি শিক্ষা আমরা যারা রয়েছি আমরা কিন্তু পড়াশোনার পাশাপাশি যদি কারিগরি শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমরা একজন দক্ষ স্টুডেন্ট অথবা দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো তার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই পরিকল্পনা নিয়েছে এবং এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে কি করতে হবে আপনাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে এখানে আপনাদের যে তার যে মনোনীত প্রার্থী ধানের শীষের যে প্রার্থী রয়েছেন তিনি যদি এখান থেকে সংসদে যেতে পারেন অবশ্যই কিন্তু এই আপনাদের যে দাবি দেওয়াগুলো আছে কথাগুলো আছে উনি কিন্তু বলতে পারবেন তাহলে আপনাদের উচিত আপনারা যারা এখন বর্তমান তরুণ প্রজন্ম রয়েছে তারা সচেতন তারা অবশ্যই ধানের শীষের পক্ষে কথা বলবেন যে আপনাদের পক্ষে কথা বলবে তার পক্ষে তো কথা বলবে এবং আপনাদের বাবা মা আছে আত্মীয় স্বজন আছে বড় ভাই বোন যারা আছে তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো আপনারা অবহিত করবেন ভালো থাকবেন সকলে সুন্দরভাবে শিক্ষার্থীদের জন্য আনন্দময় এবং সুন্দর জীবন গড়ে তোলার জন্য অবশ্যই তারেক রহমানের এই প্রতিশ্রুতি আপনারা মেনে নেবেন আপনাদের এই কলেজের আমরা বড় ভাই হিসেবে এবং বর্তমান যারা বড় রয়েছে আমরা আসছি বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা আপনাদের সাথে জানানোর জন্য ভবিষ্যৎ মানে সবার আগে কি আমাদের সবার আগে কি ভাই সবার আগে বাংলাদেশ আমরা তো সবার আগে বাংলাদেশ চিন্তা করি নাকি ইন্ডিয়ান বলেন পাকিস্তান বলেন জাপান বলেন এটা আমাদের মুখ্য বিষয় না আমাদের মুখ্য বিষয় বাংলাদেশ তাই সেই বাংলাদেশ সম্পর্কে জানতে হলে আগে কী করতে হবে বিশেষ করে এই যে তারেক রহমানের বিএনপির যে ভবিষ্যৎ পরিকল্পনা এটা জানা উচিত আপনারা যারা তরুণ প্রজন্ম রয়েছেন শিক্ষিত ভাইয়েরা রয়েছেন আপনারা যদি এটা জানেন যদি মনে হয় যে তারেক রহমান এই পরিকল্পনা যেগুলো দিয়েছেন এটা বাস্তবায়ন করতে পারলে দেশ এবং জাতি উন্নত শিখরে পৌঁছে যাবে তাহলে অবশ্যই আপনারা বিএনপির পক্ষে কাজ করবেন এবং বিশেষ করে অন্য যারা রয়েছে তাদের কাজ করার জন্য উৎসাহিত করবেন সবাই